আমাদের সমস্যা একটাই, আমরা আখিরাতকে ভুলে গেছি। মূল বিষয় লেগে আখিরাতকে যদি কারো মনে থাকতো, খোদার কসম, তাহলে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে এবং নিজেকে ঈমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা, ইসলামে অপারগতার কিছু নাই, হতাশার কিছু নাই, শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে, আমাদের রসুলের জিন্দেগির মধ্যেও আছে। ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কথা বলেন না? ইসলাম কমপ্লিট কিনা বলেন? তাহলে যদি পূর্ণ বিধান হয়, তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসা এবারে আর ইসলামের কোনো হুকুম নাই, এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল কই? আপনি যদি বলেন যে হুজুর আমি 10 বছর বুঝাইছি পুতেরে, সে কোনোভাবেই নামাজ পড়ে না, হালাল খায় না, এখন আর ইসলামের কাছেও 10 বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে, কাজে কোরআনেও কিচ্ছু নাই, হাদিসেও এই ব্যাপারে কোনো কথা নাই, আমি কি করতে পারি এজন্য ছেড়ে দিছি, তাহলে এ কথা বললে আপনার ঈমান থাকবে নি? কথা বলেন, ঈমান থাকবে নি? কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কিয়ামত পর্যন্তের জন্য বিধান। তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে, কোনো বিষয় আসে, সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে, রাসূলের জিন্দেগিতে আছে। আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা, একজনই বোঝেন। আপনি একজনরে বললাম, মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি সার্থক। আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না, এটা সবাই জানে, আগের থেকেই আমার এই তবিয়ত, অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই। আমি বলতে থাকি এই আজকে 21 বছর আমার এই জিন্দেগি, আলহামদুলিল্লাহ, অর্থাৎ বলতে থাকা দরকার আমার। কয়জন, একজন শুনুক আর 1 লাখ শুনুক, খালাস, শুনছে তো শুনছে। তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম। এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন, স্ত্রী সন্তানের পরিবর্তন। প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা এই এক কথাটাই মনে রাখেন, নিজের সংশোধন, নিজের স্ত্রী সন্তানের সংশোধন, ঈমান আমল, আখিরাত, স্ত্রী বউ বাচ্চা এবং নিজের ওযু গোসল নামাজ রোজা, হালাল হারাম পাক না পাক, খোদার কসম এইটা নজর রাখা, এটাকে 1 নাম্বার প্রায়োরিটি, প্রাধান্য দেওয়া, এটাই মুমিনের পরিচয়, এটাই মুমিনের ডিউটি। আমার বউ বাচ্চার নামাজ আগে, বাদ পরে। আমার বউ বাচ্চার পর্দা আগে, এরপরে দুনিয়া।